পিতার নাম আবু বকর সিদ্দিক। কোন মাদ্রাসায়? আমি সোনাগাম আদর্শ মহিলা মাদ্রাসা মুহাদ্দিস। আমার বাসা, বর্তমান বাসা, নিজস্ব বাসা সোনাগাম মাদ্রাসার পশ্চিম দিকে, ওখানে বর্তমান বসবাস করি। যে গত রাত্রে যে ঘটনাটা ঘটলো আপনার সাথে, এটা কখন এবং কিভাবে ঘটনাটা ঘটলো যদি একটু বিস্তারিত বলতেন। গত রাত্রে ঘটনাটা ঘটেছে রাত মানে 3:30 আমি আমার বাসা ফ্ল্যাটের আমার রুমের মধ্যে আমি ঘুমিয়েছিলাম। তো আমি আমার বাসায় কাজ চলমান ছিল, এই জন্য আমি একটু বাইরে ঘোরাঘুরি করতেছিলাম, খোঁজ খবর নিচ্ছিলাম। আমার ঘুমোতে ঘুমোতে 12টা, এবং আমার স্ত্রী সে প্রায় 1:30টার সময়ও খোঁজ খবর রেখেছে বাইরের মালামালের। এরপরে আমরা ঘুমায় যাই। আমার ফেসি গেটে 2টা তালা ছিল। তো আমি যখন আক্রান্ত হওয়ার পরে আমি দেখলাম যে ওই কেসি গেটের তালা 2টা নাই। পুলিশ এসেছে। পুলিশ আসার পরে তালাগুলো খুঁজতে খুঁজতে আমরা অনেক দূরে বাগানের মধ্যে পাই। তো ঘটনা ঘটেছে যে আমি ঘুমিয়েছিলাম, তো ইতিমধ্যে আমার ঘরের দরজায় জোরে আঘাত করে ছিটকানি ভেঙে ফেলে। যখনই আঘাত করে, ওরা যখন ওই আঘাত শুনে আমি ঘুম থেকে চোখ খুলে যায়, ওরা ঢুকতে ঢুকতে আমি খাট থেকে উঠে যাই। আর যখনই ওরা ঢুকে পড়ে, তখনই আমি খাট থেকে নেমে ওদেরকে প্রতিহত করার চেষ্টা করি। আমি যখন তাদেরকে প্রতিহত করার চেষ্টা করি, তখন তারা আমার উপরে ধারালো অস্ত্র তারা আঘাত করে মাথায়, এবং আমার হাতে আমি আক্রান্ত হই, অনেক রক্তক্ষরণ হয়। এবং তারা খুবই, অর্থাৎ প্রশিক্ষিত কিলার বাহিনীর আমার কাছে মনে হচ্ছে, কারণ তারা কোনো একটা সুতাও ধরেনি বাসার, এবং অন্য কাউকে আক্রমণ করেনি। মূলত আমাকে অ্যাটাক করেছে, এবং আমার প্রাণ নাশের জন্য তারা এসেছিল। এই জন্য তারা যখন আমাকে আক্রমণ করা হয়ে গিয়েছে, তখন তারা চলে গিয়েছে। তো আল্লাহ আমাকে হেফাজত করেছেন। যদি আমি ঘুমন্ত অবস্থায় থাকতাম, তাহলে তারা হয়তো তারা সাকসেস হয়ে যেত। তো আমি ঘুম থেকে উঠে আমি আত্মরক্ষার চেষ্টা করি, এবং আমার বাসায়, আমার ফ্ল্যাটে অন্য রুমে আমার মেয়ে এবং আমার স্ত্রী ছিল। আমি আমার চেয়ে তাদের নিরাপত্তার বিষয়টা খেয়াল করছিলাম, এই জন্য আমি তাদের পিছু না নিয়ে আমি ওদেরকে সেভ করার চেষ্টা করছিলাম। তো পরবর্তী তারা যখন উঠে এসেছে, উঠে দেখে যে আমার মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছে। আমি তখন বুঝতে পারিনি যে আমার মাথায় তারা ধারালো অস্ত্র দ্বারা আঘাত করেছে। রক্তক্ষরণ দেখে পরবর্তীতে আমি দেখলাম যে আমার বিভিন্ন জায়গায় ক্ষত। এটা লাঠি বা সাধারণ কোনো বিষয় নয়, বরং ধারালো অস্ত্রের আঘাত। তো আমাকে আমার আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ি আত্মীয় স্বজন, তারা এসে আমাকে হাসপাতালে নিয়ে আসে। আস্তে আস্তে প্রায় ঘন্টাখানেক সময় লেগে যায়। আশেপাশের অনেক মহিলারা এসেছিল, তারা দেখেছে, এবং তারাও খুব আতঙ্কিত হয়েছিল। এবং আমার বাসার সদস্যরা অনেক আতঙ্কিত হয়েছিল। আমার বাসা অন্য ফ্ল্যাটে আমার আরেক বোনের, আমার স্ত্রী, তার মেয়ে থাকে। তো তারা যখন আমাকে নিয়ে আসে, এখানে আসার পরে আমার ক্ষত দেখে কর্তৃপক্ষ বলেছে যে আমাদের দ্বারা এই হাতে যে ইনজুর, যে এটা আমাদের দ্বারা সম্ভব না, রিফার করে দিয়েছে মহিষীগঞ্জ হাসপাতাল। তাও শুধু মাথার যে ক্ষতটা আছে, সেখানেও প্রায় 8টা-10টা করে এক একটা ক্ষততে সেলাই লেগেছে, এবং প্রচুর রক্তক্ষরণের কারণে আমি খুব দুর্বল হয়ে পড়েছি। এবং তাদের এই জাতীয় আক্রমণের কারণে আমি অত্যন্ত জীবনের প্রতি আশঙ্কা করছি। আর আমি মনে করছি যে আক্রমণটা আসলে কোনো সিসকে চোর বা কোনো ডাকাত বা সাধারণ কোনো চুরিকারীরা করেনি, বরং এটা পূর্ব পরিকল্পিত, এবং আমাকে হত্যা করার জন্য কোনো বাহিনী বা কোনো দল বা কেউ হয়তো আমাকে এই লোকদের মাধ্যমে আমাকে প্রাণ নাশ করার চেষ্টা করেছে, যেটা আমি তাদের কার্যক্রমের দ্বারা বুঝতে পেরেছি। আপনি কিছু বলবেন? জি জি, আপনি কি রুমে একাই ছিলেন? আমি যেখানে ঘুমিয়েছিলাম ওই রুমে আমি একাই ছিলাম। অন্য রুমে আমার স্ত্রী এবং আমার এক মেয়ে ছিল। তারা আসছিল? ওরা কতজন লোক আসছিল? আমার ঘরে প্রবেশ করেছে 2 জন, আর বাইরে হয়তো ছিল, হালকা অনুভব করেছি, কিন্তু তারা ভিতরে আসতে পারেনি। কারণ তারা হয়তো ভেবেছিল যে আমি ঘুমন্ত অবস্থায় আমাকে অ্যাটাক করবে, কিন্তু আমি জেগে গিয়ে প্রতিহত করার চেষ্টা করেছি, এই জন্য তারা বেশি অগ্রসর হতে পারেনি, তারা চলে গিয়েছে। জি জি জি। না না, আমি তো চোখ খুলেই তাদেরকে দেখেছি যে আল্লাহ তাআলার মেহেরবানি,
যে আমি চোখ খুলতে পেরেছি, যদি আমি চোখটা খুলতে না পারতাম আধা মিনিট বা 15 সেকেন্ডের মধ্যে ব্যবধানে তারা তাদের মিশন সাকসেস করে ফেলতো। তো আল্লাহ তারা ইশারা ছিল, এই জন্যই আল্লাহ তারা আবার জাগিয়ে দিয়েছে। এবং ওই সময় ঘুম থেকে জাগ্রত হয়ে কি করণীয়, মানুষ কিছু সময় নেই, কিন্তু আল্লাহ তারা আমাকে বুদ্ধি দিয়েছিলেন। আমি খাট থেকে লাফ দিয়ে তাদের উপরে মানে প্রতিহত করার চেষ্টা করি। তো এই কারণে তারা সামনের দিকে অগ্রসর হতে পারেনি, এই পর্যায়ে এসেছে আর কি। না, রুম লাগানো ছিল, বাট প্লাস আমার বাইরের যে কেসি গেট সেটা 2টা তালা ছিল, এটা তারা গ্রাইন্ডার মেশিন দিয়ে কেটেছে। মেশিন তো এখন আপনারা মানে এই যে এই ঘটনাটা ঘটলো, একটা জন্য একটা ঘটনা, সন্ত্রাস ঘটনা, এই ঘটনার পিছনে কারা দায়ী থাকতে পারে বলে আপনার মনে হচ্ছে? আসলে তো অজানা জিনিস বলা যায় না, তবে ধারণা করা যেতে পারে। কারণ আমার সাথে আমি যত জায়গায় চলি, আমার সাথে আমার ব্যক্তিগতভাবে কারোর সাথে এমন কোন দ্বন্দ্ব নেই যে আমার প্রাণ নাশ করবে। তো যেহেতু বর্তমান সময়ে একটি খুনি দল আমাদের বিশ্ব ইস্তেমার ময়দানে তারা 4 জন লোককে জবাই করে হত্যা করেছে, ঠিক একই কায়দায় ওই একই টাইমেই আমার উপর আক্রমণ করেছে। আমি মনে করি যে আমরা এদিকে তাদের ওই হত্যাকারীদের বিচার চাওয়ার কারণে এবং এই খুনিদের নিষিদ্ধকরণের জন্য আমরা সরকারকে আইনগতভাবে এবং আমরা ন্যায্যভাবে আমরা দাবিগুলো জানিয়ে এসেছি। হয়তোবা এর জেরেই তারা এই প্রতিশোধ নিতে চেয়েছে। কারণ তাদের যে আক্রমণের যে ধরনটা ছিল, এটা কোনো সাধারণ কোনো চোর ডাকাত বা সাধারণ কোনো খুনিদের আক্রমণ, এটা খুবই প্রশিক্ষিত এবং খুবই পরিকল্পিত। কেননা তারা কোনো কিছু চুরি করেনি, কোনো দাবিও করেনি, কোনো কথাও বলেনি। অর্থাৎ একটা মিশন সাকসেস করার জন্য তারা এসেছিল। এ থেকে বোঝা যায় যে এই খুনি বাহিনী, অর্থাৎ বিগত সরকারের স্বৈরশাসকের অধীনে থেকে যারা এই ইসলামের নামে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, ওলামা ইকরাম এবং সাধারণ মুসলমানদেরকে যেভাবে তারা করেছে, ক্ষতবিক্ষত করেছে, ওই বাহিনীটাই এই আবারও এই যে এইবারের ডিসেম্বরের 17 তারিখে এই একটা ন্যাক্কারজনক ঘটনা করে জবাই করে মানুষকে হত্যা করেছে। আর আমরা ধর্মপ্রাণ মুসলমান এই খুনের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে হয়তো আমাকেও এটা কি হতে হয়েছে, এটা আমার প্রবল ধারণা। এর মধ্যে সিভিক থেকে সন্দেহ করছেন কিনা যে এই লোকটা হতে পারে? না, এটা আমি পারবো না, কারণ আমি যেটা মানে নির্দিষ্ট করে কাউকে আমি বলতে পারবো না। কারণ এটা আপনাদের জানা উচিত, এরা কিন্তু নিজেরা ওই টঙ্গিটা হত্যা করেছে, এরা কিন্তু নিজেরা আসেনি, এরা পিলার ভাড়া করে নিয়ে এসেছিল। তো এখানেও ওই জাতীয় কোনো ঘটনা হয়তো ঘটেছে, সুতরাং তারা তো ফেস হবে না। এরা খুনিদেরকে ভাড়া করে নিয়ে এসে হামলা করাবে, তো আমি কিভাবে তাদেরকে চিনি?